তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা আমি বের করে নিই। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 কান, 2 নাক, 6টা, একটা গাল, 7টা, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আত্মা বের করে নিই। অনেক মানুষ দেখবেন মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে। অনেক মানুষ মারা গেছে, পায়খানা ফিরে ফেলেছে। অনেক মানুষ মারা গেছে, চোখটা চেয়ে আছে। অনেক মানুষ মারা গেছে, গালটা হাঁ করে আছে, ইত্যাদি ইত্যাদি। সৃষ্টিকর্তার কাছে এই কামনাই করবেন, ইমানের সহিত যেন মৃত্যু দেয় আল্লাহ। কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? ইমানের সহিত যেন মৃত্যু হয়। মুমিন ব্যক্তির আত্মাটাকে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, মুমিন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে বের করে নেয়, ও নিজেই বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসছি, 3টে জিনিস হলো অমিল। কি বললাম? অমিল। আমি একজন পুরুষ, এতগুলো মানুষ দাঁড়িয়ে আছেন, বসে আছেন, পুরুষ আপনারা। আপনাদের মধ্যে আমার ভিতরে 3টে জিনিস আলাদা। আপনারও আলাদা, আমারও আলাদা। 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। আমার বি পজিটিভ, ভাইয়ের ও পজিটিভ, এ ভাইয়ের ও মাইনাস, ইত্যাদি। 2 নাম্বার, কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোর 2টো চোখ দান করি নাই? প্রত্যেকের চোখের রেটিনা আলাদা। আধার কার্ড যখন করেছিলেন তখন অফিসাররা আপনাদের বলেছিল, মনে আছে, চোখটাকে বড় করে চানতো, বলেছিল না? কারণটা কি? মনে রাখবেন, এই পৃথিবীতে মানব দেহের মধ্যে চোখের সঙ্গে কারোর চোখের কোনো মিল নেই। এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা। এজন্য খুনিকে আইডেন্টিফাই করা হয় তার চোখের রেটিনা দেখে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার পরবর্তী বক্তা ফুরফুরা শরীফ থেকে আগত, তিনি এসে গেছেন। তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনবেন। আপনাদেরকে অনুরোধ করে বলি, তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনবেন। তিনি কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। তার আগে আমি কয়েকটা কথা আপনাদের বলে নিচ্ছি। তো 1 নাম্বার হলো ব্লাড আলাদা, ব্লাড গ্রুপ। 2 নাম্বার হলো চোখের রেটিনা আলাদা। 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট আলাদা। ঠিক না বেঠিক? ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এরপরে আল্লাহ বলছে, বান্দা, এই পৃথিবীতে আমি যুগে যুগে নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য। তো যুগে যুগে নবী এসেছেন, রসুল এসেছেন, কিতাবও এসেছেন, গাইড বুক এসেছেন, গাইডার এসেছেন। চলুন, আমরা যে যুগে এসেছি, শেষ জামানায় একটা গাইড বুক আল্লাহ পাঠিয়েছেন, গাইডার পাঠিয়েছেন। গাইড বুকটার নাম হলো এই কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসছি, গাইড বুকের পরিচয়টা দেব, গাইডারের পরিচয়টা দেব। গাইড বুকের পরিচয়টা কি? প্রথমে কোরআনের পরিচয়টা দিই। কোরআনের পরিচয় হলো, এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো, পড়ো। কোরআনের 82 থেকে 83 জায়গায় আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। এজন্য লেখাপড়ার প্রতি গুরুত্ব দেবেন আপনারা বেশি করে। চলো, এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত অথবা 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর।
এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। 6000-এর বেশি আয়াত নাজিল হয়েছে 12,000 জায়গায়। কত জায়গায়? 12,000 জায়গায় এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। আপনারা কি নেবেন বলুন? এতগুলো মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কি নেবেন কোরআন থেকে? এই কোরআন থেকে আপনারা কি নেবেন? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। ভূগোল নেবেন? কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন? কোরআনে আছে। উড়োজাহাজ নেবেন? কোরআনে আছে। কি নেবেন? সবই রয়েছে এই কিতাবের ভিতরে। এই কিতাবটা মুখস্থ করলে হবে না বাপ। মুখস্থ করে যখন নিজের মাতৃভাষায় বুঝতে পারবো কি লেখা আছে এর ভিতরে, সেই দিন বুঝতে পারবেন কোরআনটা কি। কোরআনটা কি কিতাব, পুস্তকটা কি, সেই দিন বুঝতে পারবেন। এখন সহজে বুঝতে পারবেন না, তবে বেশ কিছু তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরছি। একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন। কোরআন যার উপরে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তার নাম কি? তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? কুরাইশ। আচ্ছা, কুরাইশটা কি? কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিকির, ফিকির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবিসা থেকে সময়। আরবের মক্কা নগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর ফুপু হলো 6টা, নবীর ছেলে মেয়ে হলো 7টা। এই হলো নবীর সংক্ষিপ্ত পরিচয় আপনাদেরকে আমি দিলাম। নবীর বাপেরা 10 ভাই। কে কে? বড় বাপ, নবীর বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইয়িন, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ আব্দুল্লাহ। এখানে আবু জাহালের নাম নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়, নবীর চাচা আবু জাহাল নয়। তাহলে আবু জাহালটা কে? আবু জাহালের নাম হলো আবু মানে পিতা, এই পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর অরিজিনাল নাম কি? ওর অরিজিনাল নাম হলো আমির বিন হিশাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ ছিল একজন মেথর, মা করত কি? চরিত্রহীনা নারী। কি দাঁড়ালো? যার নাম হলো আমির বিন হিশাম, যার বাড়ি হলো সিরিয়ায়, যার বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী। নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তুমি তাকে নবীর চাচা বলে ওয়াজ করলে, এটা কিন্তু ঠিক না, মাথায় রাখুন। এবার এসেছি একটা শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াজ করতে এসেছি। শিক্ষা সম্পর্কে বেশ কিছু কথা আমি আপনাদেরকে বলবো, খারাপ সেন্স নেবেন না, দয়া করে বলছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আমি আপনাদেরকে প্রথমত বলে নিই। 1 নাম্বার, নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আইয়ুর ফাল ইল, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল,
বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না, ঠিক না বেঠিক? অতি বাস্তব কথা বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, কি হিন্দু কি মুসলিম, নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, স্ত্রীর পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি। নিজের মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই, স্ত্রীর মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা একটু বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, স্ত্রীর বোনের প্রতি স্নেহ মায়া মমতাটা একটু বেশি, ঠিক না ঠিক? কথাটা শুনতে হয়তো খারাপ, অতি বাস্তব কথা বললাম। যে শিক্ষা সমাজের উন্নতি করতে পারে না সে শিক্ষার কোনো দাম নেই। তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? লেখাপড়া করলেই কি শিক্ষিত লোক? না। নামের পরে সে ডিগ্রি থাকলে শিক্ষিত লোক? না। চলো, এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারই এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? শিক্ষাটা যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। স্টুডেন্ট কাকে বলে? স্টুডেন্ট কাকে বলে? ওই 10টায় গেল 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, বোটানিক্যাল গার্ডেনে একটা মেয়ের সঙ্গে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করছে, স্যাদ ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়। স্কুল কলেজের ছেলে মেয়ে বন্ধু যারা আছো, আমার কথাগুলো একটু ফলো করো। আমি বাস্তব জীবন থেকে কিছু কথা বলছি, যেহেতু কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, বাস্তব থেকে কিছু কথা তুলে ধরছি। পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, বাস্তবটাই তুলে ধরলাম। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। স্টুডেন্ট হতে গেলে সত্যবাদী হতে হবে। এখনকার ছেলে মেয়েরা দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী, বেশিরভাগ মিথ্যাবাদী। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? পেচ্ছাপখানায় আর পায়খানায়, টয়লেটে, পেচ্ছাপখানায় পায়খানায় লেখাপড়া। দেখবেন মাধ্যমিকের সেন্টার যেখানে হয়, উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে হয়, কি হিন্দু কি মুসলিম ওসব দেখবেন না, যেখানে সেন্টার হয় ওখানে গিয়ে দেখবেন যে কি অবস্থাটা হয়। বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি, মাইক্রো জেরক্স, পেচ্ছাপখানায় পায়খানায় ফেলে চলে আসে, আর অন্য একটা ছেলে গিয়ে ওখানে পেশাব ফিরে চলে আসে। যে টুকলি করে লেখাপড়া শিখলো সেই ছেলেটা আবার 20 বছর পরে দেখবেন স্টেজে এসে বড় বড় লেকচার মারছে। ছি 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 ছি। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবারে আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তিনি হলেন টিচার। হু ইজ টিচার? টিচার কাকে বলে? টি ই এ সি এইচ ই আর, এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। যাকে তাকে টিচার বলবেন না, দয়া করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। বেশিরভাগ টিচার আছেন, খারাপ ভাববেন না কেউ যেন, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি, সামগ্রিকভাবে কথাটা বলছি। বেশিরভাগ টিচার আছে যে সাবজেক্টের টিচার ও সেই সাবজেক্টটা ভালো পড়াতে পারে না।
তাহলে চাকরি পেল কি করে? চাকরি পেল কি করে? হয় সোর্সে নয় ফোর্সে। খারাপ সেন্স নেবেন না। হয় সোর্সে নয় ফোর্সে চাকরি পেয়ে গেল। আরে টিচার হতে গেলে, তুমি উচ্চ মাধ্যমিকের টিচার হতে গেলে উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টটার টিচার হবে সেই সাবজেক্টটাকে তোমাকে ভালো করে পড়াতে হবে। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে, তবেই তুমি টিচার। এই বৃদ্ধ মানুষদেরকে জিজ্ঞাসা করুন তো, 1990 সালের কথা বলছি বাবা, আজ থেকে 33 বছর আগের কথা বলছি, 1990 সালের কথা বলছি। তখন এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন, টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না। কি হিন্দু ছেলে, কি হিন্দু কি মুসলিম, স্যার আসছে সাইকেল থেকে নেমে যেতাম। হিন্দুর ছেলেটা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মুসাফা করে কদম বুসি করে বলতো স্যার ভালো আছেন। আর এখন কি হয়েছে শুনবেন, বেশিরভাগ জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি পড়াতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। নবী বললেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শুনে নিন হিন্দু মুসলিম, হে হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের স্বর্গের গ্যারান্টি দেব, জান্নাতের গ্যারান্টি দেব। কি? দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দে, আর দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, আর লজ্জাস্থানকে হেফাজত কর। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যা দুটোই খারাপ ও জাহান্নামী নরকবাসী, যা দুটোই ভালো ও একজন টলিওয়ালা হলো, টোটোওয়ালা হলো জান্নাতি। জোরে বলো। তা এখন কোনটা দিয়ে শুরু করব, উপর দিয়ে না নিচে দিয়ে? বাড়ি থেকে ভাববেন আমার বক্তব্যগুলো, বাপেরা আমি বাস্তব কথা বলি তো। দেখেন, 1 নাম্বার, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন। আচ্ছা, আপনাদের মাথায় ঢোকানো আছে কি, মৌলবী সাহেবরা আপনাদের মাথায় ঢুকিয়েছে মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া